সেন্টাউরস হল পৌরাণিক প্রাণী যা প্রাথমিকভাবে প্রাচীন গ্রিক পুরাণ থেকে উদ্ভূত। এগুলিকে অর্ধমানুষ, অর্ধঘোড়া হিসাবে চিত্রিত করা হয়েছে। একটি ঘোড়ার নিচের শরীরের সাথে মানুষের উপরের দেহকে একত্রিত করে। যদিও এগুলি গ্রিক পৌরাণিক কাহিনী এবং শিল্পের একটি উল্লেখযোগ্য অংশ, তবে সেন্টোর আসলে বাস্তবে বিদ্যমান ছিল এমন কোনো প্রমাণ নেই। গ্রিক পুরাণের মধ্যে তাদের উৎস, ভূমিকা এবং মিথস্ক্রিয়া সম্পর্কে এখানে একটি বিশদ ওভারভিউ রয়েছে। উৎস এবং বর্ণনা। পৌরাণিক স্বীকৃত সেন্টোররা গ্রিসের থেসালি অঞ্চল থেকে উদ্ভূত বলে মনে করা হয়। প্রাচীন গ্রিক সাহিত্যের বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং গল্পে এগুলি উপস্থিত হয়। শারীরিক বর্ণনা। সেন্টোরের ঠোঁট, মাথা এবং হাত একটি ঘোড়ার দেহ এবং পায়ের সাথে যুক্ত থাকে। ভূমিকা এবং বৈশিষ্ট্য। দ্বৈত প্রকৃতি। সেন্টোরগুলি প্রায়শই মানব প্রকৃতির দ্বৈততার প্রতীক, যা শব্দ এবং বন্য, অদম্য উভয় দিককে মূর্ত করে। তারা তাদের শক্তি এবং গতির জন্য পরিচিত। তাদের ঘোড়ার অর্ধাংশের বৈশিষ্ট্য, সেই সাথে তাদের মানবিক অর্ধেক থেকে তাদের বুদ্ধিমত্তা এবং আবেগের জন্য পরিচিত। উল্লেখযোগ্য সেন্টার। চিরন। বেশিরভাগ সেন্টোরদের বিপরীতে যাদেরকে বন্য এবং অবাধ্য হিসাবে চিত্রিত করা হয়েছিল, চিরন তার প্রজ্ঞা, চিকিৎসা জ্ঞান এবং শিক্ষার ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। তিনি অ্যাকিলিস, অ্যাসক্লেপিয়াস এবং হারকিউলিস সহ অনেক গ্রিক বীরের শিক্ষক ছিলেন। নেসাস, একজন সেন্টার যাকে হারকিউলিস হত্যা করেছিল এবং যার রক্ত হারকিউলিসের মৃত্যুর কারণ হয়েছিল, যখন তার স্ত্রী দেয়ানিরা এটিকে প্রেমের ওষুধ হিসেবে ব্যবহার করেছিল, ভেবেছিল যে এটি হারকিউলিসের বিশ্বস্ততা নিশ্চিত করবে। পুরাণে মিথস্ক্রিয়া, ল্যাপিদদের সাথে যুদ্ধ। সেন্টোরদের সাথে জড়িত সবচেয়ে বিখ্যাত মিথগুলির মধ্যে একটি হল পিরিথাউসের বিয়েতে ল্যাপিদদের সাথে তাদের যুদ্ধ। সেন্টোররা অত্যধিক ওয়াইন সেবন করে নববধূ এবং অন্যান্য মহিলা অতিথিদের অপহরণ করার চেষ্টা করেছিল, যার ফলে একটি সহিংস সংঘর্ষ হয়। শিক্ষা এবং নিরাময়। চিরন তার প্রজ্ঞার কারণে বেশ কয়েকটি বীরের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওষুধ এবং শিকার সহ বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান প্রদান করেছিলেন। শৈল্পিক বর্ণনা। প্রাচীন শিল্প। মৃৎশিল্প, ভাস্কর্য এবং মোজাইক সহ প্রাচীন গ্রিক শিল্পে সেন্টোরগুলিকে প্রায়শই চিত্রিত করা হয়েছে। তাদের প্রায়শই যুদ্ধের দৃশ্যে বা শিক্ষকের ভূমিকায় দেখানো হয়। পুরাণে তাদের জটিল প্রকৃতির প্রতিফলন। সাংস্কৃতিক প্রভাব। সাহিত্য এবং শিল্প। প্রাচীন গ্রিসের বাইরে ইতিহাস জুড়ে সাহিত্য ও শিল্পের বিভিন্ন কাজে সেন্টোররা উপস্থিত হয়েছে। তারা আধুনিক ফ্যান্টাসি সাহিত্য এবং মিডিয়াতে একটি জনপ্রিয় বিষয় হয়ে চলেছে। ঐতিহাসিক ভিত্তি। মিথ বনাম বাস্তবতা। কোনো প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক প্রমাণ নেই যে সেন্টোর আসলেই ছিল। তারা প্রাচীন গ্রিকদের দ্বারা সৃষ্ট সম্পূর্ণরূপে পৌরাণিক প্রাণী। কিছু তথ্য পরামর্শ দেয় যে পৌরাণিক কাহিনীর উদ্ভব হতে পারে, যা এবার ঘোড়সওয়ারি উপজাতিদের সাথে প্রথম সংঘর্ষ থেকে, যা ঘোড়ামানব হাইব্রিডদের কল্পনার দিকে নিয়ে যেতে পারে। সংক্ষেপে, সেন্টোরগুলি গ্রিক পৌরাণিক কাহিনীর একটি আকর্ষণীয় অংশ, যা মানব প্রকৃতির জটিলতা এবং সভ্য ও বন্যের মিশ্রণকে প্রতিনিধিত্ব করে। তাদের গল্প এবং চিত্রণগুলি প্রাচীন গ্রিক সংস্কৃতির অন্তর্দৃষ্টি এবং মানব বৈশিষ্ট্যগুলির তাদের প্রতীকী অন্বেষণ প্রদান করে। যাই হোক, তারা সম্পূর্ণরূপে পৌরাণিক জগতের মধ্যে থাকে। তাদের প্রকৃত অস্তিত্বকে সমর্থন করার জন্য কোনো প্রমাণ নেই।